হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। আজকে শুরুতে ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ। তো আজকে বুঝতেই পারছো আমি কি বানাতে যাচ্ছি আর কি করব। তো চলো তোমাদেরকে দেখাবো, আর লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা অবশ্য করেই দেখবে যে আমি আজকে কী বানানো কীভাবে বানাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। চলো, আদা রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই মাংসটার মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দেবো। তো চলো, এটা কিসের মাংস তোমরা বুঝতেই পারছো। তো চলো, আদা রসুনের পেস্টটা এটা দিয়ে দিলাম। আমি তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিয়েছি যে আদা রসুনের পেস্টটা কতটা আছে, 1 কিলো মাংসের মধ্যে কতটা পড়বে, সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাচ্ছি। আর পরিমাণটা কীরকম কী থাকবে এটা আমি কিন্তু নিজের হিসাবেই করেছি, সেটা তোমরাও বুঝতে পারছো যে আমি নিজের মতো করে আমি এটা বানাবো, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ারও করছি। দেখো, আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম প্রথমে। এটা কিন্তু মাংসটা আমি ধুয়ে নিয়েছিলাম প্রথমে, তারপরে জলটা এর মধ্যে থেকে ঝরিয়ে নিয়েছিলাম, তারপরে আমি এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দেবো। তো আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবার আমি হলুদ দিয়ে দেবো, ছোটো চামচে করে 2.5 চামচে হলুদ দেবো। আর দেখতে পাচ্ছ তোমরা যে আমি কিরম করে দিচ্ছি। আর এরপরে আমি 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তা একটুখানি আর দিলাম, যে একটু কম মনে হলো তো আমি দিয়ে দিলাম, এটা নিজেদের মতো অনুসারে। আর এর মধ্যে এবার জিরে গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়োটা এটা 2.5 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিচ্ছি এটা কিন্তু সব কিছু মশলাই ঘরে তৈরি করা, কোনো মার্কেট থেকে নিয়ে আসা নয়। গোটা মশলাকে নিয়ে এসে আমরা এইভাবে গুঁড়িয়ে রাখি। তো চলো, কথা বলতে বলতে লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। এটাও কিন্তু ঘরে বানানো, কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল ছাড়াই আছে। ঝালটা কিন্তু তোমাদের মতো করবে। আমি 3.5 চামচে এতে লঙ্কা গুঁড়ো দিয়েছি। আমার একটু ঝালটা বেশি পছন্দ, তার জন্য আমি 3.5 চামচে এতে লঙ্কা দিয়েছি। সব কিছু দিয়ে দিয়েছি, কিন্তু নুন দিইনি, এটা কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে। এরপরে আমি তেলটা এর মধ্যে দিয়ে দেবো। তো চলো, তেলটাও দিয়ে দিলাম। নিজের আইডিয়ার মতো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি, যে তোমরাও এমনি না মেপেও তোমরা করতে পারবে, সেই রকমই আমি তোমাদের সামনে আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, কীভাবে আমি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এইটাকে ম্যারিনেশন করে নিচ্ছি আমি। এরপরে মশলাটা ভালো করে মাখা হয়ে যাবে, তারপরে আমি রেখে দেবো ঘন্টাখানেকের জন্য। যেটা কি তাড়াতাড়ি করতে গেলে সেটা তুমি ডাইরেক্ট কড়াতেও দিতে পারো, পেঁয়াজটা ভাজবে অর্ধেকটা, তারপরেই দিয়ে দিতে পারো। আর নাহলে 1 ঘন্টা মতো রেখে দিতে পারো। তো আমি 1 ঘন্টা মতো রেখে দেবো, কেননা আমার কাছে সময় আছে, তার জন্য আমি রেখে দিচ্ছি। তো 1 ঘন্টার মতো এটাকে মিক্স করে নিয়ে তারপরে রেখে দেবো। তো চলো, এরপরে আমি নেক্সটটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা মিক্স করা হয়ে গেছে। এরপরে আমি এটা একটু ওই যে বাটিটা ছিল, ওর বাটিটা ধোয়া জল একটু দিয়ে দেবো এর মধ্যে, কেমন কি গাঢ় গাঢ় আছে। তো আমি বাটির মশলাটা ফেলবো কেন, জানোই তো আমি ওয়েস্ট করতে চাই না। তো দেখো, আমি বাটির মশলাটা বাকিটা ধুয়ে আর এর মধ্যে রেখে নিচ্ছি। তো এইভাবেই আমি নিজের মতো করে সব কিছু করি, আর সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো চলো, ফুল ভিডিওটা দেখতে থাকো, আর আমার সাথে থাকো, আমার পাশে থাকে অবশ্যই শেয়ার করে দেবে। যে যারা তাড়াহুড়ো করে রান্না করে তারাও এইভাবে করতে পারে, তার জন্যে আমি এই রেসিপিটা আজকে নিয়ে এসেছি তোমাদের সামনে। চলো, আগে দেখতে থাকো। এটাকে আমি কিন্তু এখন ঢাকা দিয়ে দিচ্ছি। 1-1.5 ঘন্টা বাদ আমি এটাকে বানাবো, তারপরে দেখাবো তোমাদের কীভাবে বানাচ্ছি। তো চলো, এখানে আমি 1 ঘন্টা পর চলে এসেছি। গ্যাসের মধ্যে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি, কারণ কি আমি কড়াতে মাংসটা রান্না করব না, হাঁড়িতেই রান্না করব। তো চলো, তেল গরম হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজবো, আর কিন্তু মোটা মোটা কেটেছি পেঁয়াজ, আমি পাতলা পেঁয়াজ কাটি না। মাংস রান্না করার সময় আমি মোটা মোটা পেঁয়াজ কাটি। তো চলো দেখো, মোটা মোটা পেঁয়াজ আমি কেটে নিয়ে কড়াতে দিয়ে দিয়েছি।
এইটাকে এবার খানিকটা আমি ভেজে নেব। তো ভাজার প্রসেসটাও তোমাদেরকে দেখাবো যে কীভাবে ভাজছি, কিন্তু আগে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, তারপরে এটাকে ভাজতে থাকবো। তো চলো দেখো আমি ভাজতে থাকছি। আমি কিন্তু এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে রান্না করছি। যদি তোমরা এই ভিডিওটাকে না দেখো তাহলে আমার একটু মনটা তো খারাপ হবেই। তো আমি এইভাবেই ক্যামেরা করতে পারি, আর এরকম করেই রেসিপি কিংবা কিছু কাজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো দেখতেই পাচ্ছ আশেপাশের জিনিসগুলো দেখতে পাওয়া যাচ্ছে, কেননা ক্যামেরাতে আমার হাতটা নড়ে যাচ্ছে, তার জন্যে এরকম হয়ে যাচ্ছে। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তোমাদের সাথে কথা বলতে বলতে। তো চলো মাংসটা দিয়ে দিচ্ছি, যেটাকে আমি মিক্স করে রেখেছিলাম সেইটাকে আমি দিয়ে দিচ্ছি মাংসটা এর মধ্যে। আর একটা হাতে করে আমি দিতে পারছিলাম না ভালো করে, তো তাই জন্যে আমাকে আবার রেসিপিটা তুলেই আমাকে ঢালতে হচ্ছে। একটা হাতে আমি কী করে কী করবো বলো তো। তো তার জন্যে আমি ঢেলে নিলাম, তারপরে এবার একটু মিক্স করে দেবো। তো মাঝে মাঝে কিন্তু এটাকে মিক্স করতে হবে, নাহলে হবে না। আর ওই যে ঢেলে নেওয়া মাংসর রেসিপিটার মধ্যে আবার আমি জল দিয়ে দেবো। তো জলটা ওই জলটাই আমি মাংসতে দিতে থাকবো, আর নিচে নাহলে লেগে যাবে, আর ওই মাংসটা যে মশলাটা ওয়েস্ট হয়ে যাবে। তো তার জন্যে আমি ওই রেসিপির মধ্যে জল ঢেলে নেবো, তার সেই জলটাই দিতে থাকবো। তো চলো দেখো আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, সবটাই দেখাচ্ছি যে কোনো এর মধ্যে কেমিক্যাল নেই, কোনো রং দেওয়া নেই। তো আমি একদম পুরো শুদ্ধভাবে বানাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর টাইম টু টাইম এটাকে চালাতে হবে, নাহলে নিচে বসে যাবে। তো গ্যাসটার মধ্যে বসানো আছে, তো ওই জন্যে বসে যাবে। তো তার জন্যে আমি একবার একবার করে চালিয়ে নিচ্ছি। তো দেখতে থাকো কীভাবে আমি বানাচ্ছি আর কীরকম কালার হচ্ছে এর মধ্যে, সেটাও তোমরা দেখতে পাবে। চলো অর্ধেকটা ভাজা হয়েই গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো আগে দেখো আমি কতক্ষণের মধ্যে এটাকে রেডি করব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কোনো কেমিক্যাল দিচ্ছি না। একটা জিনিস তো আমি ভুলেই গেছিলাম, ওর মধ্যে নুনটা দেওয়া ছিল না। তো তোমরা ভাবছো হয়তো নুনটা দিয়ে ফেলেছি, আমি না, নুনটা দিইনি। এবার আমি নুনটা মধ্যে দেবো। তো এই নুনটা দেওয়ারও প্রসেস আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমাকে বলো কমেন্টে যে কী ব্যাপার এরকম করে তুমি নুনটা দিলে কেন, তো তাহলে আমি তোমাদেরকে নেক্সট ব্লগে এই কথাটা বলবো। দেখো আমি নুনটা দিচ্ছি, নিজের আন্দাজ অনুসারে আমি কিন্তু নুনটা দিচ্ছি। এটা তোমাদের ওপরে ডিপেন্ড করে তোমরা কীরকম কী নুন দেবে। আর দেখো আমি কবার নুনটা দিলাম, কিভাবে দিলাম, একটু কিন্তু নুন বেশি হবে না আমার নিমকটা দেওয়াতে। আর দেখো লাস্টে কিন্তু আমি এইভাবে হাতটা ঝেড়ে দিলাম, এর একটা কারণ আছে। এর কারণটা তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও যে হ্যাঁ এর কারণটা কী। আর বারবার দেখেছো তুমি আমি এর মধ্যে খুন্তিটা রেখে দিই, এই দুটোর কারণ আমি বলবো নেক্সট ব্লগে। তোমরা যদি আমাকে কমেন্ট করে তোমরাই দেখো যে দেখো এবার আস্তে আস্তে কালারটা চলে আসছে মাংসের মধ্যে। এটা কিন্তু তোমরা বুঝতেই পেরেছো আমি খাসির মাংস বানাচ্ছি। তো কিভাবে বানালাম, কি করলাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এর মধ্যে বেশি থাকা জলটা এবার আমি দিয়ে দেবো। আমার মাংস কষা হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এবার তেল ছেড়ে দিয়েছে। তো আমি এর মধ্যে এবার জলটা দিয়ে দেবো। তো জলটা দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নেবো। আমি বেশিক্ষণ কিন্তু করি না, আর প্রেসার কুকারেও আমি বানাই না, আমি এর মধ্যেই বানাই, এর মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আর নুনটা আর খুন্তিটার কী কারণ সেটা তোমরা যদি কমেন্ট করে জানাও তাহলে আমি বলবো। আর তোমাদের কেমন লাগলো এই মাংস রান্নাটা সেটাও আমাকে বলবে একটু কমেন্ট করে। আর শেয়ার অবশ্যই করবে, লাইক শেয়ার তো অবশ্যই দরকার। তো দেখো আমি মাংসটা বানিয়ে ফেললাম, কষা হয়ে গেছে আমার। এবার বেঁচে থাকা জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তোমরা ভাবে হয়তো কাঁচা জল আর কাঁচা মাংসর মশলাটার গন্ধ ছাড়বে, কিন্তু সেটা নয়। তোমরাও এরকম করে ট্রাই করতে পারো। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। তোমরাও বানিয়ে দেখো, তোমাদেরকেও ভালো লাগবে। তো দেখো আমি এবার জলটা পুরোটা দেওয়ার চেষ্টা করছি, আমি দেখছি কতটা লাগবে তবেই আমি দেবো, ততটাই, বেশি দেবো না, কেননা বেশি ঝোল ভালো লাগবে না। তো তাই এরকম আমি দিয়ে দেবো।
তো হয়ে গেছে আমার মাংস কষা। এবারে আমি এর মধ্যে জলটা ঢেলে দেবো। জলটা ঢালার আগে আমি ভাবলাম একটুখানি আরও ভেজে নিই, তারপরে জলটা দেবো। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এই কালারটার জন্যেই তো আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর তোমাদের এইভাবে বানাবে, দেখবে অনেক সুন্দর কালার আসবে, অনেক ভালো লাগবে, খেতেও টেস্টি লাগবে। এইভাবেও তোমরা বানাতে পারো। এর মধ্যে একটু জল দিয়ে একটু পাতলা করে নেবে ঝোলটা। যারা পাতলা ঝোল পছন্দ করে তারা এরকম খেতে পারো। আর দেখো আমি বেশি কিন্তু সব কিছু দিইনি, সেটা তোমরাও বানালে তবে বুঝতে পারবে। তোমরা নিজের হাতে বানিয়ে রান্না করো, তাহলে বুঝতে পারবে যে কেমন করে এটা হলো। তো আমি এর মধ্যে জলটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঢেলেই দিলাম, সেটা বলা হলো না। আর ঢেলে দিয়েছি, তারপরে এইটুকুই জল দেবো। ভাবছি এইটুকু দেবো কি আরেকটু দেবো, তো না এইটুকুই দেবো, এর চেয়ে বেশি দেবো না। তো দেখো কী সুন্দর কালারটা চলে এসছে। আমি এবার ঢেকে দিলাম। খুন্তিটা কিন্তু বের করে নিই, খুন্তিটা ওর মধ্যেই আছে। আর আমি এইভাবেই একবার করে দেখে নেব যে ঝোলটা কতটা আছে আর মাংসটা সেদ্ধ হয়েছে কি না। তো আমি দেখলাম হয়েই এসছে, আর খানিকটা হলেই হয়ে যাবে। তো আমি আরেকবার এটাকে ঢেকে দেবো। তারপরে আমি কিন্তু নাবানোর পর গরম মশলা দেবো। এখন কিন্তু আমি গরম মশলাটা দেবো না। আমি কখন দিচ্ছি গরম মশলাটা সেটাও তোমরা দেখতে থাকো যে আমি কখন দিলাম গরম মশলাটা। তো দেখো আমার মাংসটা ঝোলটা মরে গেছে, তো আমি সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। তো এইভাবে তো চেক করা যায় না, এটা তো মুরগির মাংস নয়। তো তবু আমি চেষ্টা করছি যে দেখে নিই। তো দেখলাম আরেকটু হবে, তো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর ঢাকা দেওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কেননা আমি দেখলাম যে এর মধ্যে ভাপের মধ্যে হয়ে যাবে। তো চলো এবার গ্যাসটা বন্ধ করার পর আমি এর মধ্যে কী বলে গরম মশলাটা দিয়ে দিচ্ছি। তো গরম মশলাটা এইভাবেই আমি দিই, তো কোনো ভুল হয়নি, আমি ইচ্ছা করে এইভাবে দিয়েছি। দেখো আমি এবার গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দেওয়ার পর এটাকে মিলিয়ে নেবো ভালো করে। আর দেখো তোমরাও এইভাবে ট্রাই করবে, কিন্তু এইভাবে ট্রাই করে দেখো একবার খেয়ে, খুব সুন্দর লাগবে খেতে আর টেস্টিও লাগবে। তো কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর আমার মাংসের কালারটা কেমন হয়েছে সেটাও বলবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। অবশ্যই তোমরা রেসিপিটা বানিয়ে খাবে, তারপরে আমাকে জানাবে যে কেমন তোমরা বানালে আর কেমন খেতে লাগলো, সেটাও আমাকে বলবে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।